আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ফেইথফুল হিস্ট্রি ধারাবাহিক সিরিজ নবুয়তের ধারাতে আপনাকে স্বাগতম। আজ আমরা শুনব এক পূর্ণাঙ্গ কাহিনী, ইবলিস, অহংকার থেকে অভিশাপ। কল্পনা করুন, সময়ের শুরুতে, যখন পাহাড় নেই, সাগর নেই, মানবজাতি জন্মায়নি, তখনই ছিল এমন এক সত্তা, আজাজিল, অতিনিষ্ঠ ইবাদতকারী, ফেরেশতাদের সান্নিধ্যে আল্লাহর আরশের নিচে ইবাদতে নিমগ্ন। কিন্তু এক মুহূর্তের অহংকার, আমি উত্তম, তাকে বানিয়ে দিল মানবজাতির চিরশত্রু, ইবলিস। ইসলামী আকিদায় ইবলিস হলেন জিন, ধোঁয়াহীন আগুনের শিখা থেকে সৃষ্ট। তিনি ফেরেশতা নন, ফেরেশতা নূর থেকে, আর আদম আলাইহিসসালাম মাটি থেকে। ইবলিস দীর্ঘ ইবাদতে এমন উঁচে উঠেছিল যে আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের সান্নিধ্যে স্থান দিয়েছিলেন। কুরআনে এসেছে, কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রব্বিহ, অর্থ, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত, অতঃপর তার রবের আদেশ অমান্য করেছিল। আল্লাহ যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, তিনি সম্মানসূচকভাবে সমস্ত ফেরেশতাকে আদমকে সিজদা করতে বললেন। সবাই সিজদা করল, তবে ইবলিস নয়। আল্লাহ জিজ্ঞাসা করলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, অর্থ, আমি যখন আদেশ করলাম তখন সেজদা করতে তোমাকে কি বাধা দিল? ইবলিস বলল, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, অর্থ, আমি তার চেয়ে উত্তম, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে কাদামাটি থেকে। এই উপাদানগত অহংকারী ছিল তার পতনের বীজ। আল্লাহ বললেন, ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, অর্থ, বের হয়ে যাও, তুমি অভিশপ্ত, আর তোমার ওপর লানত রইল হিসাবের দিন পর্যন্ত। বিতাড়িত হয়ে ইবলিস বলল, রব্বি, আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ অবকাশ দিলেন। তখন ইবলিস ঘোষণা করল, আমি তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আক্রমণ করব, আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। জান্নাতে ইবলিস আদম এবং হাওয়ার কাছে এলো মিথ্যা শুভাকাঙ্ক্ষী সেজে। সে শপথ করে বলল, এই গাছের ফল খেলেই পাবে অমরত্ব বা ফেরেশতা হওয়ার মর্যাদা। ওয়াসওয়াসা, নরম প্ররোচনা, বড় প্রতিশ্রুতি। তারা ভুল করে ফল খেল, সাথে সাথে অনুতপ্ত, তাওবা করলেন, আর আল্লাহ ক্ষমা করলেন। এরপর মানবজাতির পরীক্ষা শুরু হল পৃথিবীতে। ইবলিসের কৌশল চার দিক থেকে: সামনে পরকাল, হিসাব, জাহান্নাম নিয়ে সন্দেহ ঢোকানো; পিছনে দুনিয়ার চাকচিক্যে আসক্তি; ডানে নেক কাজকে কঠিন মনে করানো, রিয়া ঢুকিয়ে ইখলাস নষ্ট করা; বামে পাপকে সুন্দর করে উপস্থাপন, এটা তো সবাই করে। বর্ণনায় আছে, ইবলিস পানির ওপর তার সিংহাসন স্থাপন করে অনুচরদের পাঠায়। তারা ফিরে এসে রিপোর্ট দেয় কে কাকে কত দূর প্রভ্রষ্ট করল। ইবলিস সবচেয়ে বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে, কারণ পরিবার ধ্বংস মানেই সমাজের মূল শেকড় কেটে ফেলা। তার প্রবেশদ্বার ওয়াসওয়াসা, কামনা বাসনা, অলসতা, রাগ, অহংকার, সন্দেহ, অযথা তর্ক। লক্ষ্য করো, সে জোর করে না, বরং আমন্ত্রণ দেয়, সাজিয়ে গুছিয়ে ভুলকে আকর্ষণীয় করে তোলে। তাই কুরআন সতর্ক করে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। বাস্তব জীবনের ঢাল, আজান শুনলে শয়তান পালায়, সালাতে সে কুমন্ত্রণা দেয়, তাই খুশু মুখলাসে, অর্থাৎ অন্তরের গভীর বিনয়, মনোযোগ এবং একনিষ্ঠতার সাথে নামাজে দাঁড়াও। সূরা আল বাকারা, যেখানে তিলাওয়াত হয় সেখানে শয়তান থাকে না। আয়াতুল কুরসি, রাতে পড়লে আল্লাহর হেফাজত থাকে। খাবারের শুরুতে বিসমিল্লাহ, না বললে শয়তান অংশীদার হয়, বললে বঞ্চিত হয়। ঘরে প্রবেশ, দরজা বন্ধ, বিসমিল্লাহ, শয়তানের আশ্রয় থাকে না। সকাল সন্ধ্যার আজকার আর মুআউযিজাত, অর্থাৎ কুরআনের শেষ ৩ সূরা, সূরা আল ইখলাস, সূরা আল ফালাক এবং সূরা আন-নাস, প্রতিদিন সকাল সন্ধ্যায় পড়ো, যাতে আল্লাহর কাছে শয়তান এবং সব অনিষ্ট থেকে আশ্রয় পাওয়া যায়। ইহুদি খ্রিস্টান ঐতিহ্যে শয়তানকে কখনো অভিযোগকারী, কখনো পতিত দেবতা লুসিফার হিসাবে দেখা হয়। আদম হাওয়ার কাহিনীতে সাপরূপে প্রলোভনের বর্ণনা আছে। ইসলামী পার্থক্য: ইবলিস জিন, ফেরেশতা নন, তার অমান্যতা স্বাধীন ইচ্ছাশক্তি ভিত্তিক। কেয়ামতের দিন ইবলিস বলবে,
আমি শুধু ডেকেছিলাম, তোমরা সাড়া দিয়েছ। আজ তোমরা আমাকে দোষ দিও না, নিজেদেরই দোষ দাও। এটাই শয়তানের চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। প্রতিশ্রুতি দেয়, পূরণ করে না, শেষে অনুসারীকেই ছেড়ে দেয়। আজকের শিক্ষণীয় বিষয় ১. শ্রেষ্ঠত্ব জন্মগত উপাদানে নয়, আনুগত্য অভিনয়ে। ২. শয়তানের শক্তি প্ররোচনায়, সিদ্ধান্ত আমাদের। ৩. পরিবার রক্ষা সমান সমান সমাজ রক্ষা, কারণ সেটাই তার প্রিয় টার্গেট। আজ থেকেই শুরু করো। সকালে সন্ধ্যায় আজকার, রাতে আয়াতুল কুরসি এবং শেষ ২ আয়াত আল বাকারা। ঘরে ঢুকে এবং খাওয়ার আগে বিসমিল্লাহ, নেক কাজে খোলাস, পাপের পর তাৎক্ষণিক তাওবা। আর কুরআন তিলাওয়াত, বিশেষত সূরা আল বাকারা ঘরে ঘরে। চলুন দোয়া করি। আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল মুখলিসিন ওয়া নাজ্জিনা মিন ওয়াসাওয়িসিশ শাইতান ওয়ারযুকনা হুসনাত তাওবাতি ওয়াস সাবাতা আলাল হক। অর্থ, হে আল্লাহ, আমাদের তোমার একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত করুন, শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন, সুন্দর তাওবার তৌফিক দিন এবং সত্যের উপর অটলতা দিন। আমিন। ফেইথফুল হিস্ট্রিয়ের সাথেই থাকুন, ঐতিহাসিক সত্য, ঈমান ও শিক্ষার আলোয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।